দুধ আনতে যেতে বললাম যে তো কটা বাজে? ঘুমিয়ে পড়েছি, রাত্রি 12টা বেজে গেছে। উঠবি কি না তুই? দৈত্রের মতন তো শুয়ে আছিস শরীর খারাপ বানিয়ে। একটু হাঁটা চলা কর, দোকানদানি কর, তবে তো শরীরটা ঝরবে। তুমি যাও। যাবি না? যাচ্ছি বললাম তো। ওঠ। সন্ধ্যে থেকে বন্ধুরা দুধ আনতে যেতে বলছি, একটু দুধ আনতে যাচ্ছে না। এত বড় মেয়ে একটা কথা শোনে না, বুঝতে পেরেছো? দেখো নির্লজ্জের মতন শুয়ে আছে। সন্ধ্যে থেকে বলছি দুধ আনতে যা, দুধ আনতে যা, দুধ আনতে যা, একটু দুধ আনতে যেতে চাইছে না। নে নে, একটা দৌড়ে গিয়ে দুধের প্যাকেট নিয়ে চলে ধর। দেখ যা যা যা, দুধটা নিয়ে চলে। দুধটা নিয়ে আনলে তোর রুটিটা করবো। বাপি আবার কাজ থেকে এসে খেতে চাইবে, চলে যা। কোথাও যেতে বললে একটু যেতে চায় না, মানে কি বলবো, এত বাজে হয়ে গেছে। কোনো জায়গায় যাবার কথা বলে একটু যেতে চায় না, ঘর থেকে বেরোতে চায় না। তাহলে ও এবার কলেজে যাবে কি করে, চিন্তা করতে পেরেছো বন্ধুরা? ও কলেজ করবে কি করে? ও খাবে তো, কলেজে ভর্তি হয়ে যাবে, খাবে দাবে আর মোষের মতন ঘুমোবে। মোষ যেরকম ঘুমায় ও সেরকম মোষের মতন ঘুমাবে। আমার মনে হয় না ও কলেজ করবে। যা। আরে দাঁড়াও তো, তুমি ভিডিওটা খালি বন্ধ করো। ওঠ তুই, ওঠ ওঠ রে। তুমি যাও না, আমি যাচ্ছি তো। কখন যাবি? রাত 12টায় যাবি? 12টায় আনবো, তারপরে খাবি। তুমি রুটি করো, তারপর যাচ্ছি। আরে রুটি করতে কতক্ষণ? তুমি সরে যাও। আটা তো মাখা আছে, ওঠ। তো চলো বন্ধুরা, আমি একটু আটাটা মেখে নিই। আটা শেষ হয়ে এসছে, আটা আনতে হবে। আটাই অল্প একটুখানি আটা আছে, বেশি আটা নেই। আটা না আনলে হবে না। সকাল সন্ধ্যে শুধু খাবার খাবার খাবার, ব্যাস এই করে দিন কাবার হয়ে যাচ্ছে। শরীরটা ভালো নয়, ওরা কেউ শুনছে না। হ্যালো, তুমি এসে গেছো? এই তো এসে গেছে। ঠিক আছে, তাহলে একটা দুধ নিয়ে চলে আসো। দুয়ার তুলে নাচ। ও কখন আসবে? তাহলে আর কি হলো, রেখে দাও। কিছু হয়নি, রেখে দাও। দুধ নিতে হবে। আম দুধ রুটি কাঁঠাল কলা খাবে আর দুধ আনবে না, তাহলে কি এমনি করে হবে? আর কাঁঠাল কলা দিয়ে খাবে নাকি কাঁঠাল আর কলা কিনে আনবে? আর কিছু কোথায় যাবে বললো যে? যাবে না, ওখানে বসে আছে, এসে যাবে। ও ওখানে বসে বসে আড্ডা দিচ্ছে না, আর একজন যে গাড়িটা নিয়ে গেছে সে আসবে কালকে, ওই গাড়িটা নিয়ে ডিউটি যাবে, তাই তার জন্য বসে আছে। সে আসলে তার চাবিটা নেবে, চলে আসবে। রাত 12টায় ঢুকলো, রাত 12টায় ঢুকবে। তুমি কি রাত দেরি হয়ে যাবে নাকি? হ্যাঁ, কি বলছো? ও ঠিক আছে, তাহলে তুমি নিয়ে আসো। তোমার আনলে দেরি হবে, আমি কিন্তু ইয়ে করবো না। ওকে তাড়াতাড়ি যেতে বলছি, ও কিছু কিন্তু শুনছে না কোনো কিছু। আরে তুমি একটু নিয়ে চলে আসো, আবার বেরোতে হবে। কেন তুমি খুব আছো জানো তো? খেতে হবে না, থাক। কাউকে খেতে দেবো না, কিছু খেতে দেবো না। যদি আলু সেদ্ধ ভাত করছি তখন বলবি। কেন গো, তুমি আলু সেদ্ধ আর ভাত করবো, কিচ্ছু করবো না। কি হয়েছে? দোকানে যাবে, একটু একের তেল মাখাতে, টাকা তেল মাখাতে, পাছায় তেল মাখাতে মাখাতে দিন কাবার হয়ে কি যাচ্ছে। হলো? আর আনতে হবে না, ফোনটা কেটে দাও। ফালতু জেনে
আমি আসতে চাইছি না অমনি মতো, তুমি খুব বাজে আছো জানো না। আমি বাজে আছি? তুই আমার তো কষ্ট হচ্ছে? তোর কষ্ট হচ্ছে, আমি কি করব? আমার কষ্ট হয় কে দেখে? হ্যাঁ, আমার যখন কষ্ট হয় তুই দেখিস? হ্যাঁ, শুধু খাওয়া দাওয়া আর ঘুমানো। 9টা বেজে গেছে, দোকানে যাবো। খাওয়া দাওয়া আর ঘুমানো, আর কিছুই নয়। কি করছো কি করছো? তুমি বাসি আটাটা দিয়ে দিয়েছো এর মধ্যে তো না? কি হয়েছে? বাসি আগের আটা? দিন মাখা ছিল, সবাই টাটকা খায়। খাওয়ার স্বভাব নেই নাকি? সব স্বভাব আছে, এখন সবাই বাসি খাবারটাই বেশি খায়। ফ্রিজ কিসের জন্য? এটা 2 দিন আগের আটা মাখা, এর তো মধ্যে কি হয়েছে? তোর বাবা কোনোদিন টাটকা বাসি চেনে, বোঝে? কি আর তার আশ্চর্য। থেকে ফ্রিজ কেন কিনে বলে তো? পয়সা দিয়ে। হ্যাঁ, তার মানে ফ্রিজে মাল্লু দিয়ে তার ফ্রিজ মানে কিনে কেনে? ছাতা পড়া জিনিস খেয়ে নেবো, না। ফ্রিজের মধ্যে থাকবে তো। 3 দিনে 4 দিনে রান্না করে রেখে ফ্রিজে লোকে তুমি খায়। খাবে, আমরা খাই না। তুই খাস না মানে আমি যা করবো তোকে সেইভাবেই খেতে হবে। বাসি দুধ খেতে চাইছে না, আবার বাসি আটা 3 দিনের আটা ঢুকিয়ে দিচ্ছে ওর মধ্যে। ওরকমই খেতে হবে। টাটকা টাটকা কথা শুনলে টাটকা টাটকা খাবার হবে। টাটকা খাওয়ার স্বভাব নেই তো, বাসি খেয়ে খেয়ে অভ্যস্ত না, ওই জন্য বাসি খেতে চাই। কোনোদিন আমার মাকে দেখেছো যে টাটকা খাচ্ছে? উনি ঠিক এটা ওটা পাইল করে করে খাবে। তো বন্ধুরা দেখো, আজকের ডিনার হচ্ছে এই যে কলা, আর এখানে আছে রুটি, আর এখানে আছে আম, আর এই যে আছে দুধ। তো তোমাদেরকে পুরোটা এখনো ক্লিয়ার দেখানো হয়নি, দেখালাম যে এই ডিনার হবে। তো চলো আমরা প্লেট সাজিয়ে নিই, সাজিয়ে নিয়ে তোমাদেরকে পরিবেশন করিয়ে দেবো একেবারে, ঠিক আছে? তো চলো আমগুলো আগে কেটে নিই, কেটে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমাদের এখানে সাজানো হয়ে গেছে ডিনার। এই দেখো, 3 জনের 2টো করে আম, একটা করে কলা, 3 জনেই নিয়ে নিয়েছি। আর এখানে 2 জনের বাটিতে দুধ, কারণ এই বাটি দুটো, থালা দুটো ছোট, তার জন্য দুধের বাটিটা ধরছে না বলে এখানে এইভাবেই নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, তোমরা কে কে এইভাবে ডিনার করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমরা কিন্তু খুব গরম পড়লে এরকম হালকা সালকা একটু ডিনার করেই থাকি। আর এই ডিনারটা করলে খারাপ কিছু নয়, এমন কিছু বেশ খারাপ নয়, বেশ মন্দও নেই, মোটামুটি বেশ ভালোই লাগবে গরমে। তো এই হালকা ফুলকা ডিনারটা করতে আমার তো ভালো লাগে, কার কার ভালো লাগে জানি না, অবশ্যই কমেন্ট করে জানাবে, তার জন্য কমেন্ট বক্স খোলা আছে, ঠিক আছে? তো চলো এখনকার মতন টাটা বন্ধুরা, গুড নাইট।